টু সম্পাস রান্নাবান্না। সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সম্পাস রান্নাবান্নাতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের জনপ্রিয় রেসিপি ও রান্না, আর বাঙালি অবাঙালি আমিষ এবং নিরামিষ সমস্ত নিত্য নতুন রান্নার একটাই ঠিকানা, শুধুমাত্র সম্পাস রান্নাবান্না। তাই প্রতিদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন রেসিপির আপলোড করব তার নোটিফিকেশান যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। পৌষ সংক্রান্তিতে আমরা বাঙালিরা পিঠে পুলি বা পাটিসাপটা খেতে খুবই ভালোবাসি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি পাটিসাপটার নতুনত্ব রেসিপি, ছানার পাটিসাপটা। এটা খেতে খুবই ভালো হয় আর বানানো খুবই সহজ। তাই এই শীতে অবশ্যই আপনারা বাড়িতে বানান, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া আমার চ্যানেলে বিভিন্ন রকমের পিঠে ও পাটিসাপটার রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন কিভাবে এই ছানার পাটিসাপটা বানানো যায় দেখে নেওয়া যাক। ছানার পাটিসাপটা বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা কাঁচের বোল নিয়েছি, আর এর মধ্যে 1 কাপ আমি ময়দা দিয়ে দিলাম, আর 1/2 কাপ চালের গুঁড়ো, আর 1/4 কাপ পাউডার দুধ, আর 1 বড় চামচ চিনি। চিনিটা আমি একটু কম দিলাম, কম মিষ্টির জন্য, আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন। আর অল্প একটু নুন দিলাম। এবার শুকনো উপকরণগুলো আমি চামচ দিয়ে ভালো করে মিলিয়ে দেবো। চামচ দিয়ে মেলানো হয়ে গেছে। এবার আমি ঠান্ডা দুধ নিয়েছি, দুধটা আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার একটু একটু করে দুধ দিয়ে ব্যাটারটা আমি বানিয়ে নেবো, আর একবারে দেবো না। আর ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না, একটু একটু করে দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেবো। দেখুন ব্যাটারটা আমার হয়ে গেছে, আর এরকমই হবে, খুব বেশি পাতলাও নয়। আর এটা ভালো করে মেলাতে হবে। এটা আমি অনেকক্ষণ ধরে ভালো করে মিলিয়ে নিয়েছি, আর দেখুন এরকমই হবে। এবার ভালো করে আরেকটু আমি ফেটিয়ে নিলাম চামচ দিয়ে। এবার আমি এটা 2 ঘন্টার জন্য একটু চাপা দিয়ে রেখে দেবো। এবার আমি পাটিসাপটার পুরের জন্য এদিকে একটা ফ্রাইং প্যানে 1 চামচ ঘি গরম করতে দিয়েছি, আর ঘিটা একটু নাড়াচাড়া করে আমি গলিয়ে নেব। এবার এদিকে আমি ছানা নিয়েছি, আর ছানাটা আগে থেকে আমি কাটিয়ে ভালো করে ছেঁকে রেখে দিয়েছি একদম জল ঝরিয়ে। আর ছানাটা যেন ঝরঝরে হয়, তাহলে পুরটাও ভালো হবে। আর আমি ঝরঝরে করে জল ঝরিয়ে ভালো করে ছানাটা রেখে দিয়েছিলাম আগে থেকে। এবার ছানাটা ঘিয়ের সাথে ভালো করে ভেজে নেবো বেশ কিছুক্ষণ, তাতে ছানার টেস্টটাও বাড়বে। আর গ্যাসটা মিডিয়ামে করেই করতে হবে, জোর আছে করলে ছানাটা পুড়েও যাবে, লাল লাল হয়ে যাবে। আর আমি এটা সাদা সাদাই রাখতে চাই। এবার ছানাটা ঘিয়ের সাথে ভালো করে আমি মিলিয়ে নিলাম। এবার আমি এখানে একটু পাউডার দুধ দিলাম, 1/2 কাপের চেয়ে একটু কম দিয়েছি পাউডার দুধ। এবার ছানাটা দুধের সাথে আরেকটু ভালো করে মিলিয়ে নিতে হবে। এবার চিনি দিলাম স্বাদ মতো। এবার চিনির সাথে ভালো করে ছানাটা আমি মিলিয়ে নেব। আর এটা যেন একদম শুকনো শুকনো হয়, তাতে পাটিসাপটার পুরটা দিতেও সুবিধা হবে। এবার একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা ফেসবুক ইনস্টাগ্রামেও সম্পাস রান্নাবান্নার সাথে কানেক্ট করতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটি লাইক করে শেয়ার করবেন। এবার অল্প একটু জল দিলাম, জলটা দিলে ছানাটাও একটু নরম নরম হয়ে যাবে। এবার গ্যাসটা জোর করে ছানাটার সাথে জলটা একটু ফুটিয়ে নেব, যাতে গা মাখা মাখা হয়ে যায়, তাতে পুরটা দিতে সুবিধা হবে। আবার একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। এভাবে নাড়তে হবে বেশ কিছুক্ষণ। আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগে।
দেখুন এরকম নেড়ে নেড়ে এটা শুকনো শুকনো মতো করে নেবো পুরটা। এবার আমার পুরটা রেডি, আর এরকমই হবে পুরটা। এটা আবার ঠান্ডা হলে একটু শুকিয়েও যাবে। এবার আমি এই অবস্থায় এটা নামিয়ে ঠান্ডা হতে দেবো। এবার আমি পাটিসাপটা বানানোর জন্য একটা নন স্টিকের তাওয়া আমি গরম করতে দিয়েছি, আর তাওয়াটা ভালো করে গরম করে নিতে হবে আগে। এবার একটু তেল ব্রাশ করে নিলাম, আর গরম করার পর গ্যাসটা আমি কম করে দিয়েছি। এবার আমি ব্যাটারটা 1 চামচের একটু বেশি দিলাম, দিয়ে এরকম গোল গোল করে ঘুরিয়ে একটা রুটির আকারে শেপ দেবো। আর এটা পাতলা করেই করতে হবে। আর দেখুন এটা আমার পাতলা মতো হয়েছে একদম। এবার এটা একটু হতে দিয়েছি, আর দেখুন ধারগুলো যখন হয়ে যাবে উঠে উঠে আসবে। এবার আমি সেই আগে থেকে যে ছানার পুরটা বানিয়ে নিয়েছিলাম সেটা একটা সাইডে দিয়ে দিলাম 2 চামচ। এবার পুরটা দিয়ে একটু চামচে করে আমি চেপে চেপে দিলাম, যাতে পুরটাও না বেরিয়ে যায়। এবার একটা সাইড থেকে আমি এটাকে মুড়ে দেবো। একটু আস্তে করে এটা মুড়ে দিতে হবে, নাহলে পুরটা বেরিয়ে যাবে। এবার আমি চামচ দিয়ে একটু চেপে চেপে দিলাম, যাতে পুরটাও না বেরিয়ে যায়। এবার আস্তে করে আর একটা পার্ট আমি উল্টে দিলাম, আর এভাবে সবকটা করে নিতে হবে পাটিসাপটা। এবার উল্টে দিলাম আর একটা দিক, আর এভাবেই সেঁকে নিতে হবে। দেখুন পাটিসাপটাটা আমার কি সুন্দর হয়েছে। এবার আমি এটা থালাতে তুলে নিলাম, আর একইভাবে সবকটা পাটিসাপটা আমি বানিয়ে নেব। আর বারবার আমি তেল ব্রাশ করব না। এবার আমি আরও একটু ব্যাটার আমি দিয়ে দিলাম, আর এটা বেশি তেল দিলে পাটিসাপটাটা ভালো হয় না। এবার ঘুরিয়ে ঘুরিয়ে এরকম চামচ দিয়ে এটা পাতলা করে নিতে হবে রুটির মতো। এবার পুর দিয়ে দিয়েছি, দিয়ে এবারে চামচ দিয়ে আমি চেপে চেপে এরকম সরু করে করে ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটার পাটটা আমি দিয়ে দিলাম। দেখুন এটাও আমার হয়ে গেছে। আর এবার আমি এটাকে থালায় তুলে নেব। এবার দেখুন সবকটা পাটিসাপটা আমার রেডি। এবার আমি এটা সার্ভ করব। আজ আমাদের রেসিপি ছানার পাটিসাপটা রেডি। আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।